জোরে কওনা সুবহানাল্লাহ। আইস করো কি আল্লাহ কইবা রাজাবাড়ির নজরুল ইসলামে যে সাইর বিয়া হইলা সুবহানাল্লাহ কইছ বলে কিতারে বলে আমারে রদ করতায়। হয় ভাই বেঠিন দে বিয়া হুনি আল্লাহ ডরায় কইবার না। খাবাইতে ভারতের দোকান করো বাধা না, তবে শর্ত হইল মাসলা হইল আগর যাই না শুনে এনরে জিকাইতায় যে আপনার কোনো অসুবিধা হয়নি, আমি আরেক বিয়া করতাম। আসিও না বিয়া করো এর বাদে বিয়াতি বেটির বিয়া করা হইল মুস্তাহাব আই দলিল দিয়া যায়। ইলাকেও তাকে খুশ হইবার খাবাইতায় ভারতে বরণ পোষণ যদি দেওয়া যায় আর গরুর এনর অসুবিধা হয় না, এনর সিজিলে যদি পরামর্শ হয় তে তুমি মাসনা 2 বিয়া করো। এর বাদে যদি পারো তাহলে সুলাসা 3, এর বাদে যদি পারো বিটা বাটা আছে হাবুইটা ঠিক আছে হো তুমি রুবা 4 জন ডাক্তার পারবা এখন সুবহানাল্লাহ। তবে শর্ত হইল সাইর বউ যদি হয় তে গরলা 4 খান বানাইতে লাগবো, সকাল দেওতে 4 জন একটা দিতে ও কইবা ইটা কিতা মাত আর মানতাই না পালং গ্যাস সমান দিতে হয় না। আমরা অনেক বেঠা আসলো 5 বিয়া করি লিখছে মানে শিখাইলা খিতারে বলে বাপর স্থিতি রাখিয়া বেঠাও হে নাই হয় তার বাপে খালি বিয়া করতা ও হে বিয়া করছে বড় বেটি সারার হইলা করছে এনরে খর গুয়া গাছর খলির চকিত ঘুমাইতে হতো আরাম কারণ নিকু বুড়ো হয়ে হয় বুঝো ইটা করিও না তোর বিয়া নামে করিও না মর ভাই আসিবার মাত নাই কইবাই তো খালি তাই না আসায়। হয় আমি আবু ওয়াজও গেছি না সফটওয়্যার মারিয়া বুঝতে পারছ ওয়াজ তো আবু বাদে গোলাপ হবে থাও তার বুঝতে পারছ। এর কারণে 4 জনের ঘর সমান খরচর ব্যাগ যাইতো ফুটি মাছ লইলে 4 জনে পাইতা না সলমার এলার্জি ফুটি খাই না তানে ঠেংরা দিলাম। শিক্ষা অর্জন করার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা, আল্লাহর হাবিবর বাগান উদারবন দারুল হক রহমানিয়া মাদ্রাসা এই লগে আল্লাহর মকবুল এক ওলির নাম আছে না মাথইল না এই খালি অলিনি আল্লাহর হাবিবর খানদান হ্যাঁ ও নামর খাতিরেও তো আল্লাহ কবুল করিল। অবশ্যই হাজিরিন জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছে, এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী জাত আল্লাহ আমরা রে ইনসান জাত বানাইছে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি এই জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি কমলা সুবহানাল্লাহ। ও যত মানুবাত আছে সারার মুখে দিয়ে চাইলে মায়া লাগবো না কইছে যার ভাই সেই ভাই তান ভাই সেইতে মানুষের মায়া লাগে। আমার ভাই কিবা নাও লাগলো চাচা ঘুমাইছি নাই কইছি এখানে ডাক্তার হয়ে আইছে আইসা ওখানে ভিডিও কল করলাম কইলা আল্লাহ আপনি তো এখানে হুকাই গেছে কইলাম বললা হালতে যে আসি দোয়া করি। হ্যাঁ আগামী কাল রাত 1টার বাদে আইতাম আপনার রংপুর বুঝাইছে না আর কাটিপুর আল্লাহ তৌফিক দিতাম। তো যাও এই জমিনও আল্লাহ মানুষ বানাইছেন ইনসান এবং জিন্নাত বানাইছেন আল্লাহ তার ইবাদত করার সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইনসান আর জিন্নাত রে তার ইবাদত করার লাগি বানাইছেন সুবহানাল্লাহ। তবে জমিনও ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ। গাছে আল্লাহ করে করেন, মাছে আল্লাহ করে, পানির ব্যাং যেটা ব্যাংকেও আল্লাহ করে সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম এক নবী আসলাম জানা আছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু সালামে আল্লাহর 2টা তাসবিহ জপিতা। হঠাৎ একদিন তার মনে আইল যে আমি যে 2 তাসবিহ জপিয়া 18,000 মখলুকাতের মাঝে মনে আর খেয়ে উঠা জানো না আমার বুজুর্গান।
হঠাৎ শোনা যায় এক ব্যাংকে আরজ করলো, ও নবী দাউদ, তুমি বুজুর্গ দেখাইও না, তুমি যে 2টা তসবিহ জমিল মারো রায়, আমি ব্যাংকেও আরো 2টা তসবিহ মারি আর হনা সুবহানাল্লাহ। ব্যাংকে আল্লাহর নাম লোর হায় রে হায়। আর আমরা বন্ধ গিয়া বা সড়কর দ্বারা কুয়াইলে পাত্তর দি ব্যাংকর মাথা আর সোজা করিয়ে না। হ্যাঁ, আগে আগে দেখতাম মেলাত গিয়া মানে 10 টাকা দিয়া ইয়ার গান্ধী বেলুন ফাটাইতাম, ইটা আসেনি এখন। মাশাল্লাহ বাবাই দুড়ুম করি হড়ই হড়ইলেন হড়ই এলা ব্যাংক মারিও না, কারণ তার তো জান আছে ব্যাংকে উম্মতে মোহাম্মদের লাগি দোয়া কর। আমার বুজুর্গ বারো করিয়া চাও, হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আলেন, যখন শুক্রবারে মাগরিবর আযান হই যায়, ওই সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আখেরি জমানার নবীর উম্মতের হায়াতে বাড়াই দাও না সুবহানাল্লাহ। হে দোয়া করে ব্যাংকে ই নবীর উম্মতের দাম আছে না? দাম আছে, তা লাগি মুখে দি লুক্কা মারো। কোনো সময় কই নে তোমার জন্ম হইল খানো আর ইদিনা গুঙ্গুর মেডিকেল কলেজ বলে খেনে বলে তোমার জন্মর বাদে মানে চিনি ভাইছি না তেতই দিছিল। চাচার মুখে দি খালি লুক্কা তেতই মারো। তেতইর মাঝে জাত আছে, তেতই হইল 2 জাত, একটা হইল মারাত্মক টেঙ্গা বেখা মুখা থাকে, আর আরেকগুলো নাম হইল বাত্তিক তেতই, কিছু গাড়ি মুখা সিনার লাগান আড্ডি লাগান খুরুত খুরুত করে গেছে, বুঝতে পারছি? এক কামড় খেঁচি দেয়, খালা লবণ দিয়ে হিরিয়া খাঁচা মরিচ দিতে হয়, কত যে মজা মজা আছে না। হয় ও 3-4 দিন আগে খেঁচিছি আমি, খুব টেঙ্গা টেঙ্গা খাইও, টেঙ্গা খাইতায়, তিতা খাইতায়, সব খাইতায়। টেঙ্গা খাইলে ব্লাড সার্কুলেশন ভালো থাকে, রক্ত পাতলা হয়, খাও না সুবহানাল্লাহ। এটাও একটা মেডিসিন, বৎসরের ফল আপনি খাইতায়, খাইননি খাইবা সপ্তাহ খাইতা। ও ব্যাংকে দোয়া করে, আল্লাহ আখেরি জমানার নবীর উম্মতর হায়াত আপনি বাড়াই দাও। এই উম্মতর দাম আছে আসলেন। একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে জমিন নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতায়, তাহলে আমার জীবন সার্থক হইল। আয় রে আয়, আল্লাহ জানাইল, নবী ঈসা আমি তোমার দুয়ারে কবুল করলাম, কিয়ামতের আগে একবার এই জমিনও যাইবাই আখেরি জমানার নবীর উম্মত হইয়া, ও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই, ও নবীর উম্মত হইয়া কিয়ামতের ময়দানও জমিন তলে উঠিবাই, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আইবা, আপনার আর বিশ্বাস আছেনি? এনার কবর খানো দেবইব উদার বন, নাউজুবিল্লাহ, উদার বন নাই, মসজিদে নববী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ লাগাইয়া যান কবর, এনার নাম হইল সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এর বাদে যান কবর, এনার নাম হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবর। আর এর বাদে এখনো জায়গা এখনো খালি আছে, বহু শুনছি কিতাবও দেখছি, আল্লাহ এই বছর সচক্ষে আমার দেখাইছেন আপনার দোয়ায়, যে জায়গা খালি আছে ও জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের দাফন করাইব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ ব্যাংকে আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ আখেরি জমানার নবীর উম্মতের হায়াত আপনি বাড়াই দেও। কোন কারণে ব্যাংকে জানাইব, আল্লাহ আমরা শুনছি আপনি যখন কিয়ামত সংগঠিত করবাই, আল্লাহ জমার দিন কিয়ামত সংগঠিত করিলাই ভাই, আমরা সারা দিন ডরাইলাম আপনি কিয়ামত সংগঠিত করবাই, আল্লাহ মাগরিবের আযান হইল আমরার বিশ্বাস আছে আপনি আবার 1 সপ্তাহ দুনিয়া ধ্বংস করতাই নাই। 1 সপ্তাহ আগামী বৃহস্পতিবার রাত পর্যন্ত আমরা বিশ্বাস আপনি কিয়ামত সংগঠিত করতাই না। কারণ কিতা বলে, আখেরি জমানার নবীর উম্মতে জমিন ইবাদত খতরা, তোমার গোলামি খতরা, এর কারণে আপনি কিয়ামত সংগঠিত করাইলা। সুবহানাল্লাহ। ভাই পানির ব্যাংকে দোয়া করে, ব্যাংকরে জায়গা দিবাইনি করো,
রাইতে হয়ে যাইতে কই ভাই রেমার মুড়া হুরই নখানা বেং ঘামাই গেছে গেছো বাবাই এখানে সরু মাকিলি ভাই ইচ্ছা করিও না এগুলো তো জান আছে জানিয়া বুঝিয়া একটা ফিফটাও আপনি মারতে না কারণ তারও তো জান আছে আল্লাহ 18,000 মখলুকাত জমিনে পয়দা করছে আমার বুজুর্গণ আরেকটা ব্যাংক আছে যে ব্যাংকের দাম আমি মনে করি আর আমার তনে তার দাম আল্লাহর দরবারে বেশি আছে এই ব্যাংকের নাম হইল গড় ব্যাঙ্গা আর আমরার মাঝে যাই যে গড় ব্যাঙ্গা আছে এনার বাড়ি তো দাম নাই গাঁও তো নাই মহল্লা তো নাই আছে বহুত গড় ব্যাঙ্গা আছে কই ভাই ঘুমাও গড় খানা আচ্ছা এখন চাই যাইছ কেন এখন বেটিগুলোকে যদি গপ করে না হে যাইছ কেন আর এই বেটি এই বাড়ি খারে দেখি আর ওইটা খাইল কই আইছি বাংলাদেশ বেটা ধন্যবাদ এক লগে 7 বউ লইয়া রন খাইল কইছি বাংলাদেশর আইনমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করি আইছি যে সাসারে বালা করি তদন্ত করি দন কারণ এটা কেয়ামতের আলামত এক বেটায় 4 বিয়া করতে পারবো ক বিয়া ও 4 বিয়া নাফাস বিয়া এখানে এখন বুধবাইতা এখানো বলে ওই রহমানিয়া মাদ্রাসা ওখান যদি থাকে মারি লইছে হয় আমি উদার বন হোক জয় ওই শেষ জয় আল্লাহুম্মা সাল্লি আলা উদার বন দাসি আমি ওয়াজ হয়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন মানুষে এক মানুষে যদি চায় তাহলে বন্দায় 60টা বিবাহ করতে পারবো কোনো বেড়া নাই জোরে কওনা সুবহানাল্লাহ আইস করো কি আল্লাহ কইবা রাধাবাড়ির নজরুল ইসলামে যে 4 বিয়া হইলা সুবহানাল্লাহ কইছ বলে কিতারে বলে আমারে রদ করতায় হয় ভাই বেটিনতে বিয়া হুনিয়ালে ডরায় কইবার না খাবাইতে ভারতের দোকান করো বাধা না তবে শর্ত হইল মাসলা হইল আগর যাই না শুনে এনরে জিকাইতায় যে আপনার কোনো অসুবিধা হন আমি আরেক বিয়া করতাম আসিও না বিয়া করো এর বাদে বিয়াতি বেটির বিয়া করা হইল মুস্তাহাবাই দলিল দিয়া যায় ইলাকেও তাকে খুশ হইবার খাবাইতায় ভারতে বরণ পোষণ যদি দেওয়া যায় আর গরুর এনর অসুবিধা হয় না এনর সিজিলে যদি পরামর্শ হয় তে তুমি মাসনা 2 বিয়া করো এর বাদে যদি পারো তাহলে সুলাসা 3 এর বাদে যদি পারো বিটা বাটা আছে হাবুইটা ঠিক আছে হো তুমি রুবা 4 জন ডাক্তার পারবা এখন সুবহানাল্লাহ তবে শর্ত হইল 4 বউ যদি হয় তে গরলা 4 খান বানাইতে লাগবো সকাল দেওতে 4 জন একটা দিতে ও কইবা এটা কিতা মাত আর মানতাই না পালং গ্যাস সমান দিতে হয় না আমরা অনেক বেটা আসলো 5 বিয়া করে লিখছে মানে শিখাইলা কিতারে বলে বাপর স্থিতি রাখিয়া বেটাও হে নাই হয় তার বাপে খালি বিয়া করতা ও হে বিয়া করছে বড় বেটি সারার হইলা করছে এনরে খর গুয়া গাছর খলি চকিত ঘুমাইতে হতো আরাম কারণ ইগু বুড়ো হয়ে হয় বুঝো ইটা করিও না তোর বিয়া নামে করিও না মর ভাই 80 বার মাত নাই কইবাই তো খালি তাই না আসাই হয় আমি আবু ওয়াজও গেছি না সফটওয়্যার মারিয়া বুঝতে পারছ ওয়াজ তো আবু বাদে গোলাপ হবে থাও তার বুঝতে পারছ এর কারণে 4 জনের ঘর সমান খরচর ব্যাগ যাইতো ফুটি মাছ লইলে 4 জনে পাইতা না সলমার এলার্জি ফুটি খাই না তানে ঠেংরা দিলাম খামাইতো না আল্লাহ দলি লইবা ঠেংরা লইলে 4 বাট করিয়া 4 জনকে দিতায় কমল লৌতে এক সমান 4 খান লইতায় 4 জনের ঘর বাথরুম 4টা বানাই দিতায় ও তোমার হক আদায় হইব আল্লাহ কিয়ামতের দিন উঠিবায় এ যদি হক আদায় করো না 1 জন বেজার হয়ে যায় 1 সাইড আপনার বাঙ্গা লইয়া হাসরের মাঠে উঠিবায় আর বিয়া করতাই নি বাজিল এর কারণে বাইরে জোয়াল আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। এই জমিনে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত হল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সারাতনে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। সুবহানাল্লাহ। সারাতনে বড় সম্পদ আপনার নেককার বিবি। এর কারণে কিছু ফুর্তি করছে, বেজার হয়েছে, ফুর্তি করছে, গুম হরতো আপনারা গুমর এক বাপ আইছে। হ্যাঁ উদা সাইর খান বিয়া করার যাই না ভাই, এন মুসিবত পড়বাই, বুঝেছেন? দুই বিয়াও করিয়া বেটাইতে জানতা মাত্রা না, বাড়ি ঘর ছাড়িয়া বেঙ্গালুর গিয়া হল বইয়া তামা দেখে। ইচ্ছা করিও না আর মানুষ বিপদে হলাইও না, বুঝেছেন? ও এ খুব ভালো। আর এর বাদেও নবীজির হদিস হইল যদি খাবাইতাই পারো না, বরণ পোষণ দিতাই পারো না, তে তোমার বিয়ার দরকার না। খালি শুনছে বিয়া করা সুন্নত, বিহাল করে খানি নাই আনিয়া তুই হচ্ছে বেঠি করো, ইলা হইতো না। ই বেটায় নফল ডুজা ধরলে সব আছে। সুবহানাল্লাহ। ও ইটা সারা মাত পাইতে হইলে তো ওলা দারুল হক রহমানিয়া মাদ্রাসার কাম নাই মাথো না। এই মাদ্রাসায় কেন ওলা রইতো, মাদ্রাসা চলতো না, মাদ্রাসা চলতো। বাইরে জোয়াল এই দুনিয়ার জমিন আমরা আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নেব, অন্ধকার কবর যাইব। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাবার সময় তোমার জাদুরে যদি জমিনের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইলাও, বাবা মারা যাবার পরে বাবার মাথার দ্বার হইয়া তোমার জাদুয়ে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। সারাই খেয়াল করতাম নবীজি ফরমাইন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। নবীজি ফরমাইন মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন গুরু মানুষ আছে এরা মারা যাওয়ার পরে কবর রাখা হয় কিয়ামতের আগ পর্যন্ত, এরার কবর আল্লাহ সব পৌঁছাই দেন। না সুবহানাল্লাহ। কয় গুরু? তিন গুরু মানুষ। এর মধ্যে এক গুরু মানুষ হইলা যে মানুষের জমিনে একজন ছেলেরে আলিম বানাই যাইবাই, বন্দা মারা যাইবাই, কবরের মধ্যে যাইবাই, কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তোমার কবর সব পৌঁছাই দিবা। না সুবহানাল্লাহ। একজন ছেলেরে একজন বাইরে আপনার নবীর বাগান মুদরসার দেখবা লাভ হইব, লাভ হইব না দিবা। কারণ কিতা, মা বাবার সন্তান জমিনে ভাবার পরে মা বাবা খুশ হই, খুশ হই। কারণ আমার জাদুর হায়াত আল্লাহ বাড়াই দেখবা, মা বাবার খেয়াল থাকে আমি মরা যাবার বাদে, মারার বাদে আমার জাদুয়ে গোসল দেবাইবা, আমার খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজান নামাজ পড়িয়া আমার জাদুয়ে অন্ধকার কবর দাপন করিয়া। আমার বুজুর্গ মানুষ মারা যায়, আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। বাইরে খেয়ে কোন সময়ে মারা যাই ভাই কোনো মানুষ হইতে পারত নাই। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গের মানুষের মরণের সময় আইব, মরণ তলে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব হইত না, সম্ভব আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ ফরমাইল বন্দারে যখন তোমার মরণের সময় আইব, জীবন শেষ হইব, বন্দা যেন তাহলে খেল মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। মালাকুল মউত
আজরাইল আলাইহিস সালাম আপনার আমার সামনে আইল। আজরাইল রাগতো নে খেয়ে বাসিয়ে যাইতাম পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল মাউতু লাইসা মিনহুল মাউত, মৌত তো নে কোনো মানুষ বাগিয়ে যাওয়ার সম্ভব হইতো না। ভাই, যে জমিনও আপনার মরণ হইতো, যে জমিনের মাটি আপনার শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হইতো না। কারণ মরণের সময় ওই জায়গায় যাবাও লাগবে। একজন ফিরিস্তা আছেন, এনার নাম হইল মালাকুল আরহাম। এনার দায়িত্ব কিতা, ডিউটি কিতা। রাসূলুল্লাহ ফরমায়, যখন সন্তান প্রথম দিন মার গর্ভ আগমন করিলাই, ওই সময় আল্লাহ জানাইবা, ও মালাকুল আরহাম, আমার বন্দাই গোসাইপুরের জমিল, উদার বন্দর জমিল, তার মা রেহমের মধ্যে আইছে রে। আমার বন্দা গঙ্গুর মেডিকেল কলেজ মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটাল মারা যাইব, আমার বন্দা শিলচর রংপুরের জমিল মারা যাইব। ও মালাকুল আরহাম, এই রংপুরের সামান্য মাটি লইয়া যাও, আমার বন্দার মা রেহমের মধ্যে মিশাই দে। ও ফিরিস্তা এই না নিয়ে মার রেহেম মাটি হলাইন মিশাই দিবা আল্লাহর হুকুমে। বন্দা বড় হইব, এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব। যখন তার মৌতর সময় হইব, এই রংপুর না যাওয়া পর্যন্ত বন্দার মৌত হইত না। এই জায়গাত না যাওয়া পর্যন্ত মৌত হইত না, কারণ ও মাটিয়ে টানিব। আইজ আমি নজরুল ইসলাম, আমার শরীরে কোন জায়গার মাটি আমি হইতাম পারতাম না। এইলা যদি মানুষ বুঝতে পারত, তাহলে মানুষ হয়ে গেল না। ভাই, হরিয়াও খামাইতো না। তফসিরের দুররে মনসুরের মাঝে আনয়, একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করছেন। ওয়াজ আরম্ভ করছেন, চলিয়া যায়। হঠাৎ দেখা যায় একজন সুন্দর যুবক সুলাইমান আলাইহিস সালামের সামনে আইছেন। আইয়া সামাইল খানে খানে কি কথা কয়, সামাইল পরে সরিয়া যায়। আবার হযরতে সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ আরম্ভ করলাম। ওই সময় দেখা যায় একজন জোয়ানের চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায়। এক জোয়ানের চেহারা বদলি গেছে। আগে ওয়াজ করছেন, মাতিছেন, জিকাইছে। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী না, তাই বুঝি লাইছে। বুঝিয়া কইলারে, জোয়ান, তোমার দেখি মনটা বড় দুর্বল। কারণ মানুষ বেমার পড়লে মানুষের মুখ হাসি আয় না। মানুষ বেমার পড়লে মানুষের দিল সব সময় নরম থাকে। মানুষ অভাবও পড়ে যায়। অভাব পড়লে মানুষের সামনে গেলে মানুষে হাসে, মানুষের লগে খুশি বাসি করে। কিন্তু একা একা বন্ধায় জমিনও খান্দে খান্দে না, যে আইজ আল্লাহ আমারে দুনিয়া আসলাম, আল্লাহ রাস্তার ফকির বানাইছে। এর কারণে ভাই দোয়া করিও যে আল্লাহ আমারে মালদার বানাইয়া ফকির বানাইয়া মারি গেল। আমারে ওলা মাল দেও, যে মাল দিলে তোমার রাস্তাতে আমি খরচ করতাম পারি, ওলা মালদার আমারে বানাইও, দোয়া করতে। আল্লাহর বন্দা অভাব ফলার বাদে মানুষের সামনে শর্মে গরমে চলিয়া যাইব, কিন্তু বন্দা যখন একা একা হইব, তখন বন্দায় আফসুস করব, শান্তি। আমার বুজুর্গ মানুষ, যখন মানুষ জমিল বেমার পড়ে, বেমার পড়িয়া কয়দিন বিছনার মধ্যে রয়ে যায়, কোনো ঔষধে খামায় না, তখন কিন্তু বন্দার মন জমিল দুর্বল হয়ে যায়। ওই না, কারণ যে আমার কোনো ঔষধে কাম করেন না, হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে। তখন বন্দার মন মৌতর কথা আইজি, বইব না। বন্দায় জমিন মরণের কথা মনে হইব। বন্দায় জমিন তলে খান্দি খান্দি দোয়া করব, আয় আল্লাহ, তোমার দরবার তওবা করিয়া আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দে। বাইরে জওয়ান, জমিন তওবা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজানা 100 বার তওবা করতে হবে না। সুবহানাল্লাহ। আমরা ওলা উম্মত আছি, একবারও ইদাই দেয় না, হয়নি? তওবা করলে গুনাহ নাই, তওবা করলে লাভ হয়। তওবা করে আল্লাহ জমিনে পছন্দ করেন, আল্লাহ মায়া করেন, এরার উপরে আল্লাহ খুশ হয়ে যায়। কারণ কিতা বলে, আমার বন্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে লইছে, এই বন্দার উপরে আমি আল্লাহ রাজি হয়ে যাই। সুবহানাল্লাহ। পাহাড়ের মতন গুনাহ যদি বন্দায় করিলায়, আর আল্লাহর দরবারে যদি তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার মন দুর্বল হয়ে গেছে,
হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন, হে যুবক, তুমি আগে আমার লগে কথাবার্তা করলা, আর এখন থেকে তোমার মনটা দুর্বল। ও আল্লাহর বন্দায় জানাইল, নবী সুলাইমান, সামান্য আগে আপনার সামনে যে এমন এক ব্যক্তি আসলা, এই নিয়ে যখন ঢুকছই আমি এনর ভাই চাইছি, আর এমন একটা ডরাইলাম, এখন পর্যন্ত আমার ভিতর তো ডরটা হরেন না, আমার সারা শরীরে খালি কাফের। সুলাইমান আলাইহিস সালামে ফরমাইন, যুবক রে, যাইন আমার সামনে আইসেন, এনরে পরিচয় পাইছে রে? বলে না। বলে এনর নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আমার সাব হল, আমি যদি কই না আজরাইল আলাইহিস সালাম আইবা, কেউ বইবান? বইতাই না, আমিও বইতাম না, কারণ আজরাইল ইনো আইলে তো মরা লাগবো। মরণ সারাই ডরায়, মানুষ মরতে জমিন তনে চায় না। মানুষে শেষ সময় আল্লাহর কাছে দোয়া করে, রে বাবুল্লাহ, আমার 1 বছরের জীবন দেও। নবীজি ফরমাইল, মানুষ বুড়ো হয়, মানুষের 2টা জিনিস বুড়ো হয় না, এর মাঝে একটা হইল আল হিসাল আল আজর। মানুষের 80 বছর 100 বছর বয়স হইব, এর বাদে বন্দা হইতো না, মরি যাইতাম। বন্দা হইব, আল্লাহ আমারে আরো যদি 1 বছর দিতায় হায়াত, আমার বড় ভালো হইল না। কারণ মানুষে ডরায় ই জমিন তলে আমি বিদায় নেব, মৌতর কষ্ট পাই, ই পরিমাণ কষ্ট। হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের বন্ধু আল্লাহ হইল। লম্বা ঘটনা। ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করছে, আবার আল্লাহর হুকুমে জান আল্লাহ ভিতরে দিছে। ও আজরাইল আলাইহিস সালামে জানাইছিল যে, বন্ধু ইদ্রিস, তোমার জান কবজ করলাম, তুমি দুঃখ পাইছিলা নি? কোনো অসুবিধা নেই। বলে, ও আজরাইল, আমি বুঝ পাইছি ও পরিমাণ কষ্ট হয়েছে। একটা জীবিত বকরির শরীর তনে যদি খাল টানিয়া ছুটানি হয়, যে পরিমাণ কষ্ট হয়, এতনে আরো বেশি কষ্ট। ভাই, সারা মানুষ একদিন এই দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। আমরা মৌতরে ইরাই ধরতাম, যে বন্দায় জমিন মরণ রে ইরাই ধরব। বন্দায় জমিন গুনার কাম করতো নাই, বন্দায় নমাজ ছাড়িত নাই, মা বাবার খেদমত ছাড়িত নাই, হালাল খাইব হারাম খাইতো নাই, ফরর হকরে মারিয়া খাইতো নাই, আমানতরে খেয়ানত করতো নাই। বন্দায় জমিন অনেক কামল করিয়া যাইব, পাড়া প্রতিবেশী এতিম মিসকিন গরিব মানুষের বন্দায় মায়া করব, আর সারা বালা কাম করার কারণে আল্লাহ বন্দারে বালা হিসাবে লিখে দিল। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় জানাইল, ও নবী সুলাইমান, আজরাইল কোন কারণে এসে খবরটা কইলাও? বলে, জোয়ান রে, তুমি জমিন ডরাইও না, ভয় করিও না। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে খবর লই আইছ, সামান্য পরে তোমার মরণ হয়ে যাইত, তোলা বাদে তোমার মৌত হয়ে যাইত। ভাই, কোনো সময় মানুষ বিপদে পড়ে, কোনো জালিমর হাতও পড়ার বাদে মানুষের চকুর জল বাইরে যায়, যে আমি এখন আর জমিন তনে বাঁচিবার উপায় নাই। মানুষইলা মুসিবত পড়ে নেন, কোনো সময় বেজাগার ডাকাইতর হাত আক্রমণ, তখন মানুষের জমিনও খান্দে, হায় রে হায়, আমি এখন মরি যাইম, আমার মা খানো, আমার বাবা খানো, আমি মারা যাইম, বাধা নাই, আমার সন্তান দিয়ে জমিনও বাবা বাবা হইয়া কান্দি। আমার বুজুর্গ মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের জমিনও কান্দে। যদি আল্লাহর বন্দার সন্তান আদি ছোট তখনই রে, বন্দায় জাদুমণি অখলরে দারোয়াল বচ্চমা খাইবার হইব, বাবা হল আমি বাবার জন্য জমিন দোয়া করিও। আল্লাহ জমিন এমন বেমার দিছ, হয়তো আমি বাবা জমিন তলে মারা যাইব। ও বাবা, যদি আমি বাবা জমিন তলে মারা যাই, তুমি বড়ই ভাই বাবার কবর দ্বারা গিয়া সামান্য দোয়া করে আইও। আমার বুজুর্গ সন্তান জমিনের জন্মগ্রহণ করে, মা বাবায় সন্তানের জন্য দোয়া করেন। কোন কারণে? মা বাবার আশা থাকে রে, আমার জাদু জমিনও বড়ইব, একদিন আমি মারা যাইব, আমার জাদু গোসল দেবাইয়া কবর দাফন করে আইব। এর আগে যদি সন্তান মারা যায়, মারা গেলে মা বাবা এখন ধরলেন মাথইল না, বুড়া লাগেন। সন্তান মারা গেলে খান্দন, ভাই কত মায়ার তোমার সন্তান, রাত মার দ্বারো জাদু ঘুমায়, মা ঘুমাইতা নাই, দেখবা রাইত জাগি আমার জাদুর মাথার তলে বালিশ আছে, আমার জাদুর কমল হরি গেলে মায় কমল দে। ইলা অনেক কাউলাদ আসেন, রাইত উঠিয়া গিয়া দেখেন মার মাথার নিচে বালিশ আছে, মার শরীরে কমল আছে, মশারি না টাঙ্গাইলে টাঙ্গাই দে। কিন্তু বড় দুঃখ লাগে ভাই, মানুষ যখন জমিন তলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের মাথার নিচে তলে মানুষের বালিশটা সরায়।
বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে পরামর্শ করেন, ও ভাই আইন আল্লাহর হুকুম হইছে বাবা জমিন তলে বিদায় নিছে, মারা গেছে, এখন বাবার মাথার নিচে তলে বালিশটা সরাইলাই। বাইরে অত সুন্দর বদন, জীবনে কোনোদিন আনা বালিশে ঘুমাইলাই না, জীবনে কোনোদিন মাটিতে ঘুমাইলাই না। বাবা মারা যাওয়ার পরে সন্তানা দিয়ে বাবারে বক্সালো, এই তুষকর উপরে ধনে বাবারে সরাইলেন খানো নেই আলেদা চকির উপরে, শুধু হয়তো চাটিয়ে কতক্ষণ দিতে পারো আর কোনটা দিতা নাই, কারণ মাটির মানুষ মাটির যাওয়া লাগবে। আমার বুজুর্গ আপনি আছো, আমি নজরুল জমিন তলে মারা যাইব, আমার কোনো মানুষে জমিনও কমল দিত নাই। এই ঠান্ডার মৌসুম যদি মানুষ মারা যায়, যে জাদুমণিয়ে রায় 3 বার উঠিয়া বাবার কমল বদলিয়া দিল, যে জাদুমণিয়ে মারে কমল দিল, ও জাদুমণির সামনে মা মারা যাইবা, বাবা মারা যাইবা, ঠান্ডার মৌসুম একমাত্র পর্দা হিসাবে রে একটা হালকা বিছনার চাদর দিয়া ঘুরিয়া রাখল, হালকা চাদর দিয়া ঘুরিয়া রাখ। আফসোস লাগে ভাইও শরীর, একদিন কবরও যাওয়া লাগবো না, কবরে রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া মাকুড়ার ঘর, এই গরু আইতে হইলে তুমি এই গরুর সামান লইয়া আনো, তোমার অসুবিধা হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম বেহেশতর সার্টিফিকেট দিছিল। এর মাঝে একজন যার নাম হইল জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উসমান রে আমি 2টা নূর দান করলাম। আমার উসমান 2 নূরের মালিক, অর্থাৎ নবীজির 2 জন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছিলা। ও নবীজি ফরমাইল আমার উসমান 2 নূরের মালিক। আল্লাহর হাবিবে জমিন বেহেশতর সার্টিফিকেট দিছে হযরত উসমান গনিয়ে। এর বাদে যখন হাঁটিতা মদিনা শরীফের গলিবায় হাঁটিয়া কোনো জায়গায় যাইতে যদি কবরস্থান দেখার লগে লগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন আরম্ভ করতা। কবর দেখার লগে লগে ওলা খান্দন খান্দিতা, যে খান্দনের কারণে হযরত উসমান গনির চকুর বানিয়ে দাড়ি পর্যন্ত ভিজিয়ে দেয়। সাহাবায়ে কেরামে জানাই দাও উসমান, আল্লাহর হাবিবের জমিন তোমার জন্য তোর সার্টিফিকেট দিছেন, এরপরে জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ হইলাম। হযরত ওসমানে ফরমাইল, ও নবীর সাহাবায়ে কেরাম তোমরা জানো না আল্লাহর হাবিবে আমার জন্য তোর সার্টিফিকেট দিছেন সৌভাগ্য, কিন্তু আমি ওসমানে কবর দেখিয়া কান্দি। আর মানুষ যখন মারা যাইব, মারা যাওয়ার পরে কবর রাখবা, এই আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই তাহলে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব, আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্দায় ফাঁস করা সম্ভব নয়। বাইরে একজন জাদুরে জমিন তুমি মধুর সাথ বড়াইলাও, বাবা যখন মারা যাইবাই আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল, মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দিরে তুমি জমিন জল দিয়ে সাহায্য করিলাও। আপনারা লাল হইলে বাবা পানি হইলে আপনি খাইলেন তো সাদা চা গোলা জাম হয়েছে, ও অসুবিধা হল। এখানে ধীরে ধীরে ওয়াজ করি আর আমি ভালো লাগে, কারণ আমরা ইনু আইসি না নিয়ে আইস আমরা আখেরাত ভালো হইতো, আমরা আল্লাহর জন্য সেইতাম বাইরে জোয়ান। আইজ আমার মতন বহু জোয়ান আইজন দোকার কবর আমার লগে, আমার স্কুল জমানা মাদ্রাসা জমানা আমার যত ক্লাসমেট হল আসলা 3-4 জন আইজ জমিনও নাই, অন্ধকার কবরও গেছে। কোনো সময় আমার দুঃখ লাগে যে যার লগে আমি উঠা বসা করলাম আইজ আল্লাহর বন্দা জমিনও নাই, অন্ধকার কবর। কোন সময় মৌলার হুকুম হইব ডাক, এই দুনিয়ার মায়া ছাড়িয়া যাইতে লাগে। বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমার উম্মত হল,
মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বন্ধু বান্দিরে কলিমা দিয়া সাহায্য করিও, কলিমার তলকিন দিও। লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত যখন মানুষ যখন মারা যায় এই সময় আল্লাহর বান্দা বান্দিরে কলিমার তলকিন দিয়ে সাহায্য করিও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমায় মানুষে মরণের সময় যদি কলিমা পড়িয়া মারা যায় দাখালাল জান্নাহ, আল্লাহ এই মানুষের জন্য তো জায়গা দিলেন। না সুবহানাল্লাহ। আরেকটা জিনিস যে সাহায্য করিও, মানুষের মৌতের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া কোরআন শরীফর দিল সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফর দিল কোন সূরা? সহিহ মুসলিম শরীফর হাদিস, নবীজি ফরমায় কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। কোরআন শরীফর দিল হইল সূরা ইয়াসিন। মানুষের মৌতের সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও। বাইরে যদি তোমার জাদুরি আলিম বানাও, যদি তোমার জাদুরে জমিল হাফিজ বানাইলাও, যখন তোমার মরণের সময় আইব তোমার জাদুয়ে তোমার দ্বারা বইয়া কলিমার তলকিন দিব। সন্তানে মা বাবা মারা যাওয়ার সময় মা বাবার দ্বারা কলিমার তলকিন দিবাই। বাবায় জাদুর বাই চাইবা, জমিনও খান দিবা, জবান বন্ধ হইব। বাবা খুশ হইবা, ও জাদুমণি আমি বাবা একাম করিয়া উদার বন্দার লোক রহমানিয়া মাদ্রাসা তোমারে পড়াইছিলাম। আই জীবনের শেষ সময় আমি বাবারে সাহায্য করলাই, আমার মৌতের সময় তুমি আমারে কলিমা দিয়া সাহায্য করলাই। এই সময় মানুষ কান্দন তখন না, বাবা মারা যায়, মা মারা যায়, আমি জোড়াতে অনুরোধ করিয়া এই সময় কান্দিবা না। কারণ এই সময় শয়তান সামনে হাজির হয়, শরবত লইয়া কইব বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস আমার হাতের শরবত তরে পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না আমার হাতের শরবত তরে পান করাইতাম না। আল্লাহর বন্দার জবান বন্ধ হয়ে যাইব, বন্দায় জাদুর মুখে দি চাইব কিন্তু জাদু খান্দন রইবা, পানি দিতা না। মানুষের মৌতের সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে সারা উদার বন্দর যদি পানি দেও এর বাদেও বন্দার জল পিপাসা নিবারণ হইত না। কারণ সার চামচ দিয়া বন্দার টুটটা ভিজাই দেননি দিতা। আল্লাহর বন্দা বান্দির দ্বারো মাতার দ্বারো খানোর দ্বারো বইয়া ধীরে ধীরে অত জোরে নাই আসতেও নাই নরমেলের সহিত কলিমার তলকিন দিতায়। কারণ খানে দিয়ে আওয়াজটা যাইতো, শয়তানে ইমানটা লুটিয়া নিত না। মানুষের মৌতের সময় যে পরীক্ষা হয়ে যায় এলা পরীক্ষা জমিনও কোনো মানুষের হয় না। কারণ সারা জীবন বন্দায় আল্লাহ আল্লাহ করবো, আর যদি মৌতের সময় কলিমা নসিব হয় না তাহলে আশা নাই এই বন্দার জন্য তো যাওয়ার সম্ভব হইত নয়। বহু মানুষ আছে সারা জীবন ভুল করিলায় গোনার কাম করে কিন্তু মৌতের সময় কলিমা নসিব হয়। কারণ কিতা আল্লাহ বন্দারে মায়া করে লইছে। এর কারণে আমার বুজুর্গণ জমিন যত ভুল করো না খেল আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত, আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেনেওয়ালা জাত। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন আমার নবী ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মাঝে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন নিয়ায় রে
সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম করিয়া তারা নিজে নফসের উপর বাড়াবাড়ি করে লাইছয়। ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তলে তারা নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মুনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দেই। সুবহানাল্লাহ, গুনাহে মাফ করে দেই। এটা বিশ্বাস আছে নি আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের ভাগ আছে। কতটা? 100টা। আল্লাহ এক রহমত 18,000 মখলুকাত পাঠিয়া দিছে। অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি আত। কিয়ামতের দিন আল্লাহ অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তান গুনাহগার বান্দা বান্দিরে আখির জমানার নবীর উম্মতরে আল্লাহ জান্নাত জায়গা দিবা, মাফ করে দিবা। সুবহানাল্লাহ। বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলাই আর খালিস নিয়তে তওবা করিলাই, তওবা করতে দেরি হইব কিন্তু আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করতে দেরি হইত না। সুবহানাল্লাহ। বাইরে জোয়াল আমি কথা হওয়াত আসলাম, আমরা হাঁটিয়ে যাইতে গুনার কাম করি না? হাঁটিয়ে যাইতে গুনাহ করি। নবীজি ফরমাইন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে বান্দা তুমি মওতের প্রস্তুতি লইলাও। আল্লাহ কোরআন শরীফে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা আন্তরিকতার সহিত এই জমিনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। ও বান্দা, যদি খালিস নিয়তে আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের সারা গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।